আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চুলা পরিষ্কার করতেছি। কাজে হাত দেওয়ার আগে, রান্না বান্নার আগে এটা আমার প্রতিদিনের কাজ। চুলা না পরিষ্কার করে নিলে আমার একটু শান্তি লাগে না। ফজর নামাজ সব শেষ করলাম, এখন রান্না বসিয়ে দেব। আজকে অনেক দিন পরে বাসায় ইফতার বানাবো। একটু রান্নার চাপ বেশি আজকে। কয়েকদিন আমি একা রোজা ছিলাম, আর তাছাড়া এই ইফতারির আয়োজনটা ইচ্ছে করে করিনি, কারণ এগুলো খেলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম 2-3 বার অনেক বড় প্রবলেম হয়েছিল। এই জন্য আমি ইফতারিটা কম খাওয়ার চেষ্টা করি। মরিচের গুঁড়া এখন কম খাওয়ার চেষ্টা করি, ঝাল কম খাওয়ার চেষ্টা করি। আর এই ভাজা পোড়া ছোলা মুড়ি এগুলো তো একদমই আমার জন্য হারাম। তবুও যেহেতু মেয়ে রোজা রাখছে, মেয়ে পছন্দ করে ইফতারি খেতে, এই জন্য আজকে ইফতারি বানাবো। তার সাথে রাতের রান্না, সেহরির রান্না। এই যে ফ্রিজ থেকে ছোলা বের করছি, সিদ্ধ করা ছিল ডিপে, তো রান্না করলেই হবে। এই যে ফ্রিজ থেকে সব কিছু বের করে নিলাম, কাঁচামরিচ, টমেটো, ডাঁটা, বেগুন। এখন কাটাকুটি শুরু করতে হবে রান্নার আয়োজন। আলু সেদ্ধ আর একটা ডিম বসিয়ে দিলাম। আলুর চপ বানাবো, ছোলার মধ্যে আলু দিব, আর ডিমটা দিলাম চপ বানানোর জন্য, ডিম চপ বানানোর জন্য। একটা ডিম দিছি কারণ মেয়ে আর আমি এই দুজনই মাত্র ইফতার করব। ওদের ভাইয়া তো বাসায় ইফতার করে না, তবে হঠাৎ হঠাৎ করেও। আবারও ডাটা নিয়ে আসছে। আপনাদের ভাইয়ার ডাটা এত প্রিয়, যখনই চোখে পড়ে তখনই নিয়ে আসে। ডাটা আলু দিয়ে ভাজিটা তার খুবই পছন্দের, আর মাছ দিয়ে রান্না তো তার খুবই প্রিয়। এই জন্য ডাটা চোখে পড়লেই নিয়ে আসে। আজকে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। মাছটা ভেজে নিচ্ছি। এটা কি মাছ যেন, মির্জা মাছ না কি বলে যেন। ছোলাটা ভুনা করব। পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচ, দারচিনি ভেজে নিলাম, আর তেজপাতা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া আমি দেব না, কারণ এই মরিচটা অনেক ঝাল, কয়েকটা বেশি করে কাঁচামরিচ দিচ্ছি। আর আমি এর আগেও বলছি যে মরিচের গুঁড়াটা আমি বেশিরভাগ ইগনোর করতেছি এখন। মশলা কষানোর মধ্যে আদা রসুন বাটা, জিরা বাটা দিতে ভুলে গেছিলাম, পরে মাত্র দিয়ে দিলাম। এখন ভালো করে আরেকটু কষিয়ে তারপরে ছোলাটা দিয়ে দেবো। ছোলার মশলাটা কষানো হয়ে গেছে, এবার ছোলাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো, আর একটু টমেটো দেবো। ছোলা রান্নাটা হয়ে গেছে, একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে। এক ফাঁকে টমেটো দিয়ে দিচ্ছিলাম। বেসনটা রেডি করে নিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সামান্য খাবার সোডা। ভালো করে আগে মিক্স করে নেব। এই যে আমার বেসনটা রেডি করা শেষ। এখন ইফতারি ভাজা শুরু করতে হবে। আলু দিয়ে ডিম চপ করতেছি, আবার বেসন দিয়েও করব।
তাছাড়া আলুর চপ আলাদাও করতেছি, যে এইগুলো আলাদা আলুর চপ, আর এগুলো ডিম চপ করতেছি আলু দিয়ে। এগুলোও করে নেব একে একে, সবগুলো করব না, দুইটা করব, কারণ শুধু মেয়ের জন্য। আমি আলু ডিম চপ একসাথে খাই না, আমি একটু বেসনের সাথে মিলিয়ে খাবো। ছোলা রান্নাটা হয়ে গেছে, আর এটা যে রাতের জন্য একটু শাক ভাজি করছি। ডিম চপগুলো ভেজে নিচ্ছি। ডিম চপগুলো হয়ে গেছে, উঠায় নিচ্ছি। এই দুটো ডিমের চপ আমার জন্য করছি শুধু বেসন দিয়ে। হয়ে গেছে, যে আলুর চপগুলো ভেজে নিচ্ছি। এই যে বুন্দিয়া নিয়ে আসছে আমার জন্য, আমার এটা খুবই প্রিয়, দোকান থেকে কিনে আনলো। আপনাদের ভাইয়া এটা দিয়ে চলে গেল, ওদের অফিসে ইফতার পার্টি আছে। বুন্দিয়া যে আমার কি প্রিয়, আর এত রসালো দেখেই তো লোভ হচ্ছে, কিন্তু সময় এখনো বাকি। আলুর চপ ভাজা শেষ, এবার বেগুনি আর মিষ্টি কুমড়ার চপ ভাজবো। এই যে মিষ্টি কুমড়ার চপ ভাজবো, এটা খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে। দীর্ঘ কয়েকদিন পরে, 5-6 দিন পরে মনে হয় বাসায় ইফতারি বানাচ্ছি। এই জন্য একটু মেয়ের জন্য একটু বেশি আইটেমই করতেছি। কয়েকদিন অসুস্থ ছিলাম, আমি একা ইফতারি করছি, মেয়ে রোজা ছিল না, এই জন্য ইফতারি বানাইনি, নিজে যেটা হয়েছে খাইছি, ফল শরবত এইগুলো আর কি। তো অনেক দিন পরে আজকে আবার একটু ইফতারি বানাচ্ছি, কারণ মেয়ে ইফতারি খেতে খুব পছন্দ করে। প্রচুর বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে নাকি। খুব সুন্দর বাতাস হচ্ছিল এতক্ষণ, একদম চুলা জ্বলতেছিল না। কি বাতাসের সাউন্ড, খুব সুন্দর বাতাস হচ্ছে। আল্লাহ একটু বৃষ্টি দাও। সময় প্রায় হয়ে গেছে, এখনো বেগুনি ভাজা বাকি, ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে মিষ্টি কুমড়ার চপগুলো রেডি, এখন শুধু একটু বেগুনি ভাজলেই হয়ে যায়। ওর সাথে একটু পাঁপড় আর চিপস ভাজবো, অল্প সামান্য চিপস ভাজলাম, আসলে দুইজনের জন্য এত কিছু করলাম না, আরও চিপস আছে কিন্তু এটাই করলাম। এই যে আমার ভাজা পোড়া শেষ। এই যে আলুর চপ, এগুলো ডিম চপ, এরকম একটা ওরকম একটা, 2 রকমের। এগুলো মিষ্টি কুমড়ার চপ, বেগুনি। আজকে পেঁয়াজু বানাই নাই, আসলে ডাউলের জন্য ইচ্ছা করে বানাইনি, কারণ ডাউলের জিনিসগুলো বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম, এগুলো সবই গ্যাস্ট্রিক, কিন্তু ইচ্ছা করে পেঁয়াজুটা আরও বানালাম না। আর অল্প সামান্য একটু চিপস আর 2টা পাঁপড় ভেজে নিয়েছি, শুধু মেয়ের আর আমার জন্য।
আজকে একদম পানির জন্য রোজা লেগে গেছিল, প্রচুর পানির পিপাসা লাগছিল, কারণ খুবই তাপমাত্রা যাচ্ছে আমাদের রাজশাহী বিভাগে, পাবনাতে। আর ছাদে গেলে তো কথাই নাই, আর আমি দোতলায় থাকি, প্রচণ্ড তাপমাত্রা, মানে চারদিকে কোনো গাছ নাই। দোতলার মাথার উপরে আর কোনো তলা নাই, মানে আমি দোতলায় থাকি, এর জন্য তাপটা বেশি। আলো বাতাস আছে কিন্তু প্রচুর তাপ, এত পানি পিপাসা লাগছিল আজকে, একদম ঠান্ডা, সব পানি ঠান্ডা, কোনো নর্মাল পানি নেইনি। পরে তো আবার কাশি উঠে যায়। বুন্দিয়াটা এত জুসি, রসালো, খুবই টেস্ট। সামান্য কিছু খেয়ে আগে নামাজ পড়তে যাই। মিষ্টি কুমড়ার চপগুলো খুবই মিষ্টি, মিষ্টি কুমড়াটা খুব মিষ্টি ছিল তো, এখানে মিষ্টি বেশি। আমার খাওয়া দাওয়া শেষ, মেয়ে একাই অল্প সামান্য একটু মুড়ি মাখিয়ে খাবে, আমি মুড়ি মাখানো খাবো না। সব পড়েই থাকলো, আর খেতে পারতেছি না, এই যে সব পড়ে আছে। মেয়ে একাই মাখিয়ে খাচ্ছে, এতদিন ওর বাবা মাখাইতো মুড়ি, ও খুব সুন্দর করে মুড়ি মাখায়। আমার হাজব্যান্ড ঢাকার ছেলে তো, হয়তো মিষ্টি জাতীয় জিনিসগুলো দিয়ে মুড়ি মাখায়, যেরকম এইটা জিলাপি, এগুলো দিয়ে মুড়ি মাখায়, সব রকম চপ। আমার ওইটা একদমই পছন্দ না। মেয়েটা হয়েছে বাবার মতো, এই ছোলা মুড়ি মাখানো চপ টপ দিয়ে এগুলো খুব পছন্দ করে। আমি অল্প একটু খাই, আবার এক দিন খাইও না, আজকে খাবো না, ও একাই মাখিয়ে খাচ্ছে। রাতে রান্না করছি, ইফতারের ঝামেলায় তরকারিটা রান্না করা হয়েছিল না, তাই রাতে রান্না করছি। খুবই ক্লান্ত লাগতেছে। এশার নামাজ তারাবি শেষ করে তারপরে আবার রান্না করতে আসলাম। এখন ভাতটা বসিয়ে দেব। মাছ রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দেই। এই যে আমার মাছের ফাইনাল লুক, মাছ রান্নাটা হয়ে গেছে। আজকে একেবারে রাত্রে খেতে একদমই লেট হয়ে গেছে। হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।